আমরা আজকের ম্যাচের হাইলাইটস দেখে নিই। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা ছিল একেবারে তুঙ্গে এবং দীপু রায় বাঁশি বাজানোর সাথে সাথে দুদলই আক্রমণে গেছে। তার মধ্যে বিক্রমজিৎ অনবদ্য হেড করে প্রথম গোলটি এনে দেন ডায়মন্ড হারবার এফসির পক্ষে। প্রথম কোয়ার্টারেই তিনটে গোল, এই সেই গোল যে গোলে মধ্যে ছিল যথেষ্ট মুন্সিয়ানা এবং ডান পায়ের ইনসুইঙ্গার সেল্টানের চলে গেছিল গোলের মধ্যে, সমতা ফিরেছিল এই গোলের মাধ্যমে। আবার এগিয়ে যাওয়া গিরিকের সেন্টার, সেখান থেকে রাহুল পাসওয়ান, ভারী সুন্দর দৌড় ছিল, ভারী সুন্দর সেন্টার ছিল, ভারী সুন্দর টাইমিং ছিল রাহুল পাসওয়ানের। এক্ষেত্রে শটটা ছিল বেরিয়ে এসেছিল, ভাগ্য সুপ্রসন্ন ছিল, প্রতিপক্ষ খেলোয়াড় পাননি। আরেকটি শট ছিল, সেটাও বাইরে চলে গিয়েছিল। শুরু থেকেই কিন্তু বেশ আক্রমণাত্মক প্রতিচ্ছবি, এটাও কিন্তু শরীরটাকে ছুঁড়ে দিয়েও বলের কাছে পৌঁছানো যায়নি। এবার কিন্তু একটা শট ছিল, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। এইভাবে অনেক শট হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আবার দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপে ছিল, এটা সুপ্রিয়র বাড়ানো বল, ভারী সুন্দর ডিফেন্সের ক্ষেত্রে। প্রথম কোয়ার্টারে 3টি গোল, শেষ কোয়ার্টারও কিন্তু আমরা নাটকীয় 2টো গোল দেখেছি আজকের এই ম্যাচে। এক্ষেত্রে গোলরক্ষক সুস্নাত খুবই আত্মবিশ্বাসী ছিলেন। এবার কিন্তু ডান দিক থেকে একটা সুযোগ চলে এসেছিল, কিন্তু ওখানে রাকেশ সিংয়ের কাছে। এটা একটা ভালো সুযোগ ছিল। তারপরে সেই আইমারের বাড়ানো বল ছিল, কিন্তু ভারী সুন্দর ডিফেন্স। এই সেই গোল যেখান থেকে কর্নার থেকে ভারী সুন্দর নিয়ন্ত্রিত একটি শট করেছিলেন আইমার, বল চলে গেছিল গোলরক্ষকের মাথা টপকে গোলের মধ্যে। ভারী সুন্দর ইনসাইডটাকে ব্যবহার করেছিল এবং বলটাকে ঠিক জায়গায় রেখেছিল আইমার আদম। দুর্দান্ত গোল বলবো। এবার এক্ষেত্রেও অল্পের জন্য বাইরে চলে যায়। এবার কিন্তু গোল করেন সেই আইমার অ্যাডাম। ভারী সুন্দর ডান পায়ে বাঁ পায়ে বলটি নিয়ে ডান পায়ে বলটিকে কিন্তু জালে জড়িয়ে দিয়েছে। মানে অ্যালেক্সের বলটাও কিন্তু খুব ভালো ছিল। আমরা আজকের গোলগুলো দেখে নিই। বিক্রমজিতের প্রথম গোলটা ছিল অনবদ্য হেড, একটা ভালো সেন্টার এসছিল, সেই সেন্টার থেকে বলটিকে কিন্তু জালে জড়িয়েছে। ভারী সুন্দর ওর নিয়ন্ত্রিত হেড করতে পারে। এই গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল আজকের এই ম্যাচে ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের শুরুতেই সেই সমতা ফিরিয়ে এনেছিল সেল্টন। দাঁড়িয়েও একটা ফ্রিকিক ডান পায়ের ইনসাইডটাকে ব্যবহার করেছিল, ইনসাইড ইনস্টেপ দিয়ে বলটিকে জালে জড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে রাহুল পাসওয়ান একেবারে কার্যকর ভূমিকা নিয়েছিলেন। একেবারে স্ট্রাইকারের যেটা আসল কাজ, গোলের গন্ধ পাওয়া, ঠিক সেই মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। আর এই গোলটা তো অনবদ্য ছিল, কর্নার থেকে ওই আইমার অ্যাডামস তিনি গোল করেছেন এবং বারবার দেখতে হয়। আসলে যেভাবে বলটিকে মেরেছিলেন, ইনসাইডটাকে এত সুন্দর ব্যবহার করেছিলেন গোলরক্ষক কেভিনের মাথা টপকে বল চলে গেছিল জালের। এটাও একটা দারুণ গোল। ডান পা বাঁ পায়ে প্রথম টাচটা করেছিল, অ্যালেক্স বলটি বাড়িয়েছিল, বল গেছিল জালে। আমরা দেখে নিই মিস চান্সেস। যদিও 5টা গোল হয়েছে, কিন্তু মিসও হয়েছে অনেক। হ্যাঁ, অনেক সুযোগ এসেছিল, শট হয়েছিল, গোলরক্ষক জায়গাও ছিল, ঠিকমতো জায়গায় কিন্তু বল রাখতে পারেনি। এটা একটা ভালো প্রয়াস ছিল রাহুল পাসওয়ানের, কিন্তু বল চলে গেছিল বাইরে। খিদিরপুরও কিন্তু চালিয়েছিল গোলের সুযোগ তৈরি করার, কিন্তু রাকেশ সিং আজকে সেইভাবে কিন্তু ঠিক জায়গায় থাকতে পারেননি, তাহলে গোল হতে পারত। এটা সুপ্রিয় পণ্ডিতের একটা সেন্টার, যেখান থেকে ভারী সুন্দর ডিফেন্স। সুপ্রিয় এক্ষেত্রে হেড হয়েছিল, বাইরে চলে গিয়েছিল। আবার খিদিরপুরের কর্নার, এখানে সুস্নাতর প্রশংসা করতে হবে, যেভাবে বলটিকে তালুবন্দি করেছিলেন। এক্ষেত্রে সে চমৎকারভাবে বল দিয়েছিলেন, কিন্তু রাকেশ গোল করতে পারেননি। এক্ষেত্রে আরেকটি সুযোগ ছিল, কিন্তু কর্নার হয়ে যায়। এটা নরহরির শেষটা ঠিক মতো কিন্তু বলটি রাখতে পারেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।